আমার লাস্ট বেঞ্চার্স চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটা অঙ্ক করব এবং সেগুলো আসন্ন ফুড সাব ইন্সপেক্টরের যে পরীক্ষা, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষাগুলো রয়েছে সেগুলোতে দেখবে একদম হুবহু কমন পাবে। আমার মনে হয় হুবহু কমন পেয়ে যাবে এবং এই ধরনেরই অঙ্ক থাকে। তাহলে দেখো, আমি শুরু করছি প্রথম প্রশ্ন দিয়ে, যেখানে বলা হয়েছে একটি নৌকো স্রোতের অনুকূলে 9 কিমি দূরত্ব 2 ঘন্টায় যায় এবং স্রোতের বিপরীতে একই দূরত্ব যেতে 6 ঘন্টা সময় নেয়। স্থির জলে নৌকার গতি কত? তাহলে এখানে একটা স্টেটমেন্ট আছে, নৌকা স্রোতের অনুকূলে 9 কিমি যায় 2 ঘন্টায়। এখানে আর একটা স্টেটমেন্ট রয়েছে, স্রোতের বিপরীতে একই দূরত্ব যায় 6 ঘন্টায়। দুটো স্টেটমেন্ট রয়েছে। এই অঙ্ক করার আগে কয়েকটা জিনিস আপনাদেরকে আমি বলে দিই। আপনাদের কাছে যে বইগুলো রয়েছে অঙ্কের, সেই বইয়ে দেখবেন স্ট্রিম অ্যান্ড বোটের চ্যাপ্টার রয়েছে। সেই চ্যাপ্টারে কিছু ফর্মুলা রয়েছে, সেগুলো কিন্তু এই চ্যাপ্টারের জন্য মুখস্থ করতে হবে, না হলে কিন্তু হবে না। সেগুলো দেখে নেবেন। দেখুন, স্রোতের অনুকূলে 9 কিমি যায়। তাহলে দেখুন, প্রথমে আপনাকে আমি বলে রাখি যে দূরত্ব সমান সমান কি হয় জানেন? দূরত্ব সমান সমান হয় গতিবেগ ইন্টু সময়। দূরত্বকে আমরা কি লিখতে পারি? ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। আমি যদি গতিবেগকে সময় দিয়ে গুণ করি তাহলে কিন্তু কি পেয়ে যাব? দূরত্ব পেয়ে যাব। তাহলে নৌকা স্রোতের অনুকূলে 9 কিমি দূরত্ব যায়। তাহলে এখানে আমি ডিস্টেন্স কি পেলাম? 9 কিমি, এটা পেলাম ডিস্টেন্স। কখন যাই? 2 ঘন্টায় যাই। তাহলে টাইম কি পেলাম? 2 ঘন্টা। আচ্ছা, এবার দেখুন বলেছে স্রোতের অনুকূলে যাই। অনুকূলে কথার অর্থটা কি জানেন তো? অনুকূলে কথার অর্থ হচ্ছে স্রোতটা এই দিকে যাবে, মানে জল এই দিকে বইবে। স্রোতের অনুকূলে যদি কোনো লোক এখানে সাঁতার কাটে, সে এই দিকেই মুভ করবে। এটা হচ্ছে স্রোতের অনুকূল, যাকে ইংরেজিতে বলা হয় ডাউন স্ট্রিম, ডিএস বা ডাউন স্ট্রিম বলা হয়। ঠিক আছে, ডাউনে যাবে। তাহলে আমাকে কি বের করতে হবে বলো তো? আমাকে যেটা বের করতে হবে, গতিবেগটা বের করতে হবে। এই গতিবেগ, তাহলে আমি ডিস্টেন্স পেয়েছি, টাইম পেয়েছি, তাহলে স্পিড কি হবে? কার স্পিড? এই যে নৌকার, ঠিক আছে, বোটস স্পিড বা নৌকার স্পিড কত হবে? তাহলে আমাদেরকে যেটা করতে হবে, 9/2 মানে কত? 4.5 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে কি পেলাম? স্পিড পেলাম বোর্ডের। এবার বলে যে স্রোতের বিপরীতে একই দূরত্ব। দেখো, বিপরীত মানে কি? বিপরীত মানে হচ্ছে, এবার এই তো তোমার যাচ্ছে স্রোত, এবার স্রোতের বিপরীতে একই দূরত্ব যেতে কে যাচ্ছে? নৌকা। ধর, এটা প্রথমে বলেছিলাম নৌকা বা ব্যক্তি, এবার বলছি এইবার নৌকাটা যাচ্ছে এই দিকে, তাহলে স্রোতের বিপরীতে যাচ্ছে মানে আপস্ট্রিম, একে বলা হয় আপস্ট্রিম, ইউএস। তাহলে বোর্ডের স্পিড পেয়ে গেলাম 9/2। ঠিক আছে, আর এটা কিসের পেলাম স্পিড? এটা পেলাম বোর্ডের আপস্ট্রিম, এটা পেলাম বোর্ডের ডাউন স্ট্রিম, পেয়েছি ডিএস 9.2। এবার আমাকে বের করতে হবে আপস্ট্রিম। আপস্ট্রিম কি করে বের করবো? বা স্রোতের প্রতিকূলে। তাহলে দেখুন, ডি ডিস্টেন্স, তাহলে আবার এখানে আমরা লিখবো ডিস্টেন্স, আবার লিখবো টাইম। তাহলে ডিস্টেন্স কত? সেম বলেছে 9, আর টাইম বলেছে 6। তাহলে আপস্ট্রিম কি হবে? তাহলে আপস্ট্রিম স্পিড, ঠিক আছে, আমি একটু কারেকশন করি। ডিএস মানে হচ্ছে ডাউন স্ট্রিম স্পিড, আর ইউএস মানে হচ্ছে আপস্ট্রিম স্পিড। তাহলে আপস্ট্রিম মানে হচ্ছে কি? স্রোতের প্রতিকূলের গতিবেগ হচ্ছে কত পাবো? তাহলে আমরা পাবো ডিস্টেন্স বাই 6, 9/6। 9/6 ইজ ইকুয়াল টু কত হচ্ছে? কেটে দাও, 3 দুগুণে 6 আর 3 তিরিক্ষে 9, 3/2 মানে 1.5 কিলোমিটার পার আওয়ার। এটা পেলাম কি? ইউএস মানে আপস্ট্রিম স্পিড, স্রোতের প্রতিকূলের, ঠিক আছে, গতিবেগ। কার? নৌকার, বোট, এটাও কিন্তু বোটের।
কারণ স্রোতের একদিকে যাচ্ছে ডাউনে, সেটা ডাউনস্ট্রিম, যেটা স্রোতের বিপরীত দিকে নৌকা আছে এটা আপস্ট্রিম। এবার বলেছি স্থির জলে নৌকার গতিবেগ কত। এইবার এটা কিন্তু আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে। বোট নৌকার গতিবেগ মানে কি, ইংরেজিতে আমি একটু লিখে দিই, বোটস স্পিড ইন স্টিল ওয়াটার, মানে স্থির জলে নৌকার গতিবেগ কত। এটার ফর্মুলা যেটা রয়েছে সেটা রয়েছে ডাউনস্ট্রিম, মানে ডাউনস্ট্রিম স্পিড প্লাস আপস্ট্রিম স্পিড বাই 2। তাহলে কত হবে, ডাউনস্ট্রিম স্পিড বা স্রোতের প্রতিকূলের গতিবেগ, সরি অনুকূলের গতিবেগ ডিএস, মানে তাহলে হচ্ছে 4.5 প্লাস 1.5 মানে স্রোতের প্রতিকূলের গতিবেগ বাই 2। তাহলে কত হচ্ছে, 4 6/2, ঠিক আছে। তাহলে ইজ ইকুয়াল টু কত হচ্ছে, 3 কিলোমিটার পার আওয়ার। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ, 3 কিলোমিটার পার আওয়ার স্থির জলে নৌকার গতিবেগ। পরবর্তী প্রশ্ন দেখে নেব। পরবর্তী প্রশ্নে বলেছে কোনো মূলধন নির্দিষ্ট কোনো সুদের হারে 8 বছরে 2900 এবং 10 বছরে 3000 টাকা হয়। বার্ষিক সুদের হার কত। বার্ষিক সুদের হারকে আমরা কিভাবে লিখতে পারি, বার্ষিক সুদের হারকে আমরা R% বা রেট অফ ইন্টারেস্ট বলা হয় সেটাকে। মূলধন, কোনো মূলধন আমরা জানি না। 8 বছরে আমরা একটা পেলাম 2900 টাকা, 10 বছরে পেলাম 3100 টাকা। তাহলে 10 বছর 10 ইয়ার মাইনাস 8 ইয়ার ইজ ইকুয়াল টু, এটা কি হবে, এটা হচ্ছে বছর, তাহলে 2 ইয়ার লিখলাম। 2 ইয়ারের এটা কি হচ্ছে ইন্টারেস্ট কত, 3000 থেকে যদি 2900 টাকা বাদ দিয়ে দিই তাহলে কত পাবো আমরা, 100 টাকা। কি পাবো এটা, 2 বছরের 100 টাকা। এটা কি বলতো, সুদ বা ইন্টারেস্ট। ক্লিয়ার। তাহলে 1 বছরের সুদ কত, 50 টাকা। এবার তুমি 8 বছর ধরে অঙ্ক করতে পারো, 10 বছর ধরে অঙ্ক করতে পারো, যেভাবে করো সেভাবে অ্যান্সার আসবে। তাহলে 8 বছরের সুদ কত, 8 বছরের সুদ হচ্ছে 400 টাকা, ঠিক আছে। এটা হচ্ছে সুদ। সুদ যদি হয় 400 টাকা 8 বছরের, তাহলে আসল কত, তাহলে আসল আমি 8 বছর ধরে অঙ্ক করছি, তাহলে আসল হচ্ছে 2900 মাইনাস 400 ইজ ইকুয়াল টু কত পাবো আমরা, 2500। তাহলে আসলকে বলা হয় প্রিন্সিপাল, প্রিন্সিপাল কত পেলাম, 2500। ইন্টারেস্ট কত পেলাম, 400। টাইম কত পেলাম, 8 বছর। আর আমাকে কি বের করতে হবে, রেট অফ ইন্টারেস্ট বা বার্ষিক সুদের হার। তাহলে আমরা মাদার ফর্মুলা কি জানি, আচ্ছা এখানে করে দিচ্ছি বাকিটা। আমরা মাদার ফর্মুলা জানি, আই মানে সিম্পল ইন্টারেস্ট, SI সমান সমান PTR/100, আমরা এটা জানি। তাহলে সিম্পল ইন্টারেস্ট কত পেয়েছি আমরা, এই যে আই 400, তাহলে এখানে লিখবো 400 ইজ ইকুয়াল টু প্রিন্সিপাল কত পেয়েছি, এই যে দেখো 2500, তাহলে এখানে লিখবো আমরা 2500। আমাকে বের করতে হবে কত, আচ্ছা টাইম কত পেয়েছি, 8 বছর, তাহলে এখানে আমরা লিখে নিই 8 বছর। আমাকে বের করতে হবে রেট অফ ইন্টারেস্টটা, ওকে, তাহলে এখানে 100 নিচে এসে বসিয়ে দিলাম। তাহলে দেখো এই শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল, ঠিক আছে। 4 দুগুণে 8, আর এখানে হচ্ছে 4 25 100, আর এখানে হচ্ছে 2 দুগুণে 4। তাহলে আলটিমেটলি আমি রেট অফ ইন্টারেস্ট কত পেলাম, 2%। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে 2 এর ডি। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্নে বলেছে একটি ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল 220 বর্গমিটার, ওকে। এর প্রস্থ আর উচ্চতা দিয়েছে 8 মিটার আর 5 মিটার, ঘরটির দৈর্ঘ্য কত। আচ্ছা, তাহলে 4 দেওয়ালের
চার দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র কি? চার দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, 2 ইন্টু লেন্থ প্লাস ব্রিথ ইন্টু হাইট। তাহলে 2, তাহলে দৈর্ঘ্য কি? দৈর্ঘ্য ধরি এক্স, ধরি এখানে লিখে দাও প্রথমেই যে ধরি দৈর্ঘ্য সমান সমান এক্স, তাহলে এখানে কি লিখলাম? এক্স। প্রস্থ আমাকে কত দিয়েছে? 8 মিটার। আর হচ্ছে ইন্টু উচ্চতা কত দিয়েছে? আমি পেলাম 5 মিটার। এটা সমান সমান কত বলেছে? এটা সমান সমান বলেছে 220 বর্গমিটার। তাহলে এখানে লিখো সমান সমান 220। এবার করো 2x প্লাস 16, ঠিক আছে, ইন্টু 5 ইজ ইকুয়াল টু 220। 10x প্লাস 5 80 সমান সমান 220। তাহলে 10x সমান সমান কত হবে? 220 থেকে 80 বাদ দিয়ে দাও, তাহলে 10x সমান সমান কত হচ্ছে? 200 থেকে 80 বাদ গেলে 100 করে 140। তাহলে x এর ভ্যালু কত হবে? 140/10। তাহলে 0 0 কেটে দাও, তাহলে x এর ভ্যালু তুমি কত পেলা? 14। তাহলে x ইজ ইকুয়াল টু 14, ঠিক আছে। তাহলে ধরি দৈর্ঘ্য x ধরেছিলাম, তাহলে x কত পেলাম? দৈর্ঘ্য 14 মিটার। আচ্ছা, এখানে অ্যান্সার অপশন ডি, 14 মিটার। পরবর্তী প্রশ্ন 4 নম্বর। গৌরব 4 নম্বর বলছে গৌরব তার একটি পুস্তক 29% ক্ষতিতে বিক্রি করলেন, ঠিক আছে। সে যদি 84 টাকা বেশি দামে বিক্রি করতো, আচ্ছা বেশি দামে বিক্রি করতো, তবে তার 11% লাভ হতো। পুস্তকটির ক্রয় মূল্য কত? আচ্ছা, তাহলে ধরো ক্রয় মূল্য মানে হচ্ছে সিপি বা কস্ট প্রাইস, আমি বাংলাতেই লিখছি যে ক্রয় মূল্য, একে ইংরেজিতে বলা হয় সিপি মানে কস্ট প্রাইস। ধরি কস্ট প্রাইস কত? 100। এটা কি করলাম? আমি ধরি, ঠিক আছে, ধরলাম, রেখে দিলাম এখানে। বলছে সে যদি সেই পুস্তকটা 29% ক্ষতিতে বিক্রি করতো, মানে কত? 29%, চলো আচ্ছা এটা আমি 100% ধরি, ঠিক আছে, ধরি 100% ক্রয় মূল্য। তাহলে 29% সে যদি ক্ষতিতে বিক্রি করতো, ঠিক আছে, তাহলে -29% করে দিলাম এখানে। তারপর বলছে সে যদি 84 টাকা বেশি দামে বিক্রি করতো, তবে তার লাভ হতো কত পার্সেন্ট? এখানে বলছে 11%। এটা হচ্ছে পজিটিভ, 11%। এইবার বিষয়টা হচ্ছে এই জায়গাটা বোঝার জায়গা। গৌরব তার 29% ক্ষতিতে বিক্রি করলো পুস্তক, বলছে এইখানে যে অ্যামাউন্টটা সে পেল, তার থেকে সে যদি 84 টাকা দাম বেশি পেত, বিক্রি করত, তবে তার কি হতো? এই দেখো 11% লাভ হতো। এই তাহলে এই পুরো একটা স্টেটমেন্টকে এখানে বোঝানো হয়েছে। তা আমি সেটাতে যাচ্ছি না, আমি বোঝানোর উদ্দেশ্যে এটা আঁকলাম। তো যাই হোক, এটা আমি মিটিয়ে দিলাম আবার। তাহলে এই 29 থেকে এই 11%-এর গ্যাপিং কত? তাহলে 29 আর 11 হচ্ছে 9 আর 1 10 0, হাতে থাকলো 1 2 40। এই 40% হচ্ছে ডিফারেন্স, যেটা হচ্ছে 84 টাকা, যেখানে আমাকে এই দুটো স্টেটমেন্টেই বলে দিয়েছে। তাহলে 40% যদি 84 টাকা হয়, তাহলে আমি কত ধরেছি? সিপি কস্ট প্রাইস 100। তাহলে 100% সমান সমান কত হবে বলো? অবভিয়াসলি বেশি হবে। তাহলে বেশি হলে কি করতে হবে? দেখো বেশি হলে 100/40 ইন্টু 84 কেটে দাও, 4 দুগুনি 8, 4 একে 4, মানে হচ্ছে 210 টাকা। অ্যান্সার হচ্ছে সঠিক 210 টাকা, ঠিক আছে। নেক্সট প্রশ্ন 5 নম্বর। মাসুম ও জাকারিয়া ফলের ব্যবসায় 5:11 অনুপাতে টাকা নিবেশ করেছিল। ফলের ব্যবসায়, আচ্ছা, মাসুম 8 মাস পর তার লভ্যাংশ নিয়ে চলে যায়, ঠিক আছে, ভালো কথা। বছর শেষে মোট লভ্যাংশের পরিমাণ 43,000 টাকা হলে জাকারিয়ার লভ্যাংশ কত টাকা? বাহ, সুন্দর প্রশ্ন।
মানে এটা অংশীদারিত্বর ব্যাপার আছে এখানে, অংশীদারিত্বরই অঙ্ক। তাহলে এই অংশীদারিত্ব অঙ্ক করার আগে একটা জিনিস আমাদেরকে শিখতে হবে যে লভ্যাংশটা কি। লভ্যাংশকে ইংরেজিতে বলা হয় প্রফিট। ঠিক আছে, তাহলে প্রফিটটা কি? প্রফিট তখনই হবে যখন আমি কি করব, নিয়ম অনুযায়ী সময়ের সঙ্গে কি গুণ করব বলো? টাইম ইন্টু ইনভেস্ট। ভেরি গুড। টাইম ইন্টু ইনভেস্ট বা বিনিয়োগ, যা নিবেশ, এই যে নিবেশ। তাহলে দেখো এখানে আমি লিখলাম মাসুম, আর এখানে লিখলাম জাকারিয়া। দুজন ব্যক্তি ফলের ব্যবসা করে, তারা ফলের ব্যবসাতে 5:11 অনুপাতে টাকা দান করেছিল। 5:11। মাসুম 8 মাস পর তার লভ্যাংশ নিয়ে চলে যায়। ইনটু 8, এটা কি? এটা ইনভেস্ট, ওই জন্য আই লিখলাম, আর এখানে লিখলাম প্রফিট। আর জাকারিয়ার এটা 11টা কি? এটা হচ্ছে ওর ইনভেস্ট, ওই জন্য আই লিখলাম। ইনটু প্রফিট কত হবে? এখানে তো সময় বলেনি, তাহলে সময় যেহেতু বলেনি, সেখানে বছরের শেষ বলেছে, তাহলে জাকারিয়া তার টাকাটাকে 12 মাসের জন্যই রেখেছিল। তাহলে কি হবে? এটা কি, সরি এটা একটু ভুল বললাম, এক সেকেন্ড। এটা প্রফিট নয়, এক সেকেন্ড। এটা প্রফিট নয়, এটা হচ্ছে টাইম দেওয়া রয়েছে, এটা হচ্ছে টাইম, আর এটাও টাইম। ঠিক আছে, তাহলে এটা কেটে দিই। 8, আচ্ছা 4 দুগুণে 8, 3 4 12, তাহলে আর তো যাবে না। তাহলে আমি কি দেখিয়েছিলাম? টাইমকে যদি ইনভেস্ট দিয়ে গুণ করি তাহলে কি পাবো? প্রফিট পাবো। দেখো এখানে লিখলাম আমি প্রফিট ইজ ইকুয়াল টু 5 দুগুণি 10 ইস টু 3 11 33। তাহলে জাকারিয়া 33 অনুপাতে আর মাসুম 10 অনুপাতে কিন্তু কি পাবে? তার লভ্যাংশটা বন্টন হবে। তাহলে এইখানে এই যে পুরো ব্যাপারটা আছে 10 আর 33, এই 10 আর 33 এটা হচ্ছে ইউনিট যদি আমি ধরি। ঠিক আছে, তাহলে 33 আর 10-এর যোগফল কত হচ্ছে? 33 আর 10-এর যোগফল হচ্ছে 43 ইউনিট। 43 ইউনিটটা কি? প্রফিট। 43 ইউনিটটাই হচ্ছে আমাদের প্রফিট। আর আমাকে কি বলেছে? লভ্যাংশ বা প্রফিটের পরিমাণ 43,000। তাহলে 43 ইউনিট সমান সমান হচ্ছে 43,000। তাহলে 1 ইউনিট সমান সমান কত? 1 ইউনিট সমান সমান হচ্ছে 1,000 টাকা। ক্লিয়ার? তাহলে 1 ইউনিট সমান সমান যদি 1,000 টাকা হয়, তাহলে জাকারিয়া লভ্যাংশ কত আমাকে চেয়েছে? এই যে জাকারিয়া, তাহলে জাকারিয়ার লভ্যাংশ কত? জাকারিয়া পাচ্ছে 33 ইউনিট। তাহলে 1 ইউনিট সমান সমান যদি 4 হয়, তাহলে 33 ইউনিট ইজ ইকুয়াল টু 33 ইন্টু 1,000। তাহলে কত পাচ্ছে সে? 33,000 টাকা প্রফিট। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বি। থ্যাংক ইউ। আমি পরবর্তীতে আরও ভিডিও দিচ্ছি গ্রুপে, আপনারা দেখে নেবেন।